এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন, কিছুতেই তেতো হবে না। 1 চামচ চুনের জলের মধ্যে তাল ছুলে তালের বীজগুলোকে চুবিয়ে রাখতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এবার চুনের জল থেকে তালগুলোকে তুলে নিয়ে আমি পরিষ্কার জল দিয়ে প্রতিটা বীজকে আমি ভালো করে ধুয়ে নেব। চুনের জলে চুবিয়ে রেখেছিলাম, যার ফলে তালের রসটা কোনোদিনও তেতো হবে না। আচ্ছা, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি এই যে বীজের থেকে প্রতিটা বীজ থেকে আমি রসটা বের করে নেব। ঘষে ঘষে আমি রসটা বের করে নেব। তো এইভাবে বানালে পরে কোনোদিনও কিন্তু আপনার বড়া তেতো হবে না। আর এই যে আমি রসগুলো এখন বের করে নিচ্ছি, আর রসটা বের হয়ে গেলে আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, কারণ এখানে প্রচুর আঁশ বেরিয়ে যাচ্ছে, আঁশগুলো যাতে বড়ার মধ্যে না থাকে। তো আমার তাল ঘষা হয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এর মধ্যে একটুকু জল দেব না। পরে আপনি জল মিশিয়ে এটাকে তালের ক্ষীর বানাতে পারেন, কিন্তু আমি দেব না। আচ্ছা, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আঁশগুলোকে। 1 বাটি তালের রস আমার তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি ধুয়ে আমি ওটাকে ভিজিয়ে রেখে দেব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1.5 কাপ ময়দা, আর হলো ওই ভেজানো সুজির জলটা চিপে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব সামান্য হলো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি তালের রস, আর দিয়ে সমস্ত কিছুকে মিশে ভালো করে আমি মেখে নেব। এই যেভাবে আমি পুরোটাকে ভালো করে মেখে নেব। আর আমার এই মাখাটা কিন্তু বেশি ঘনও হবে না আর একদম পাতলা হবে না, এই যে এরকম হবে। তো এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এরপরে আমি হাই ফ্লেমে সাদা তেল গরম করে লো ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর দেখুন বড়াগুলো কেমন ফুলে ফুলে উঁচু হয়ে গেছে, একদম ফোপড়া হয় বড়াগুলো, ভেতরটা একদম ফাঁকা ফুচকোর মতন। তো খেতে খুব ভালো লাগে, মুখে দিলে যেন গলে যায়, আর তেতো তো কোনো দিনও হবে না। তো ভালো লাগলে একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো জানাবেন।